বাংলাদেশের 1 ইঞ্চি জমিও কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কোনো ধরনের আগ্রাসন সহ্য করা হবে না। যারা দেশ ধ্বংসের নীল নকশা করেছিল তারা এখনো ষড়যন্ত্র করছে জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যুদ্ধ বাঁধাতে চাইলে তাদের প্রতিহত করা হবে। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। কুমিল্লা টাউন হল মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করে কুমিল্লা মহানগর জামায়াত ইসলামী। নির্ধারিত সময়ের আগে নেতাকর্মীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয় টাউন হল মাঠ। সম্মেলনে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াত ইসলামী কখনো আপোষ করেনি জানিয়ে জামায়াতের আমির বলেন, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না। মাইনরিটি শব্দ বলে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকেই তাদের স্বার্থ হাসিল করতে চায়। সবাই আমরা একই আওয়াজ তুলেছি, আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। নির্বাচন হতে হবে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য। এখানে কোনো পেশি শক্তি অথবা টাকার খেলা চলবে না। ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তখন জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে। কারণ তারা প্রমাণ করেছে এদেশ আমাদের সবার। তোমরা যা বলো তা অসত্য, তা মিথ্যা। তোমরা আমাদেরকে ব্যবহার করে তোমাদের মতলব হাসিল করতে চাও, সেই সুযোগ আমরা তোমাদেরকে দেব না। এদিকে রাজধানীর শাহজাহানপুর থানা জামায়াতের ইসলামীর কর্মী সম্মেলনে জামায়াত নেতারা বলেন, সংস্কার ব্যতীত নির্বাচন দিলে ছাত্র জনতার প্রত্যাশা পূরণ হবে না। তোমরা এদেশের 18 কোটি মানুষের হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছো। তোমরা আমাদের পতাকায় আগুন ধরাও নাই, তোমরা তোমাদের কপালেও আগুন ধরিয়েছ। এই আগুনের লীলাহান শিখায় পুরা সাম্রাজ্যের তছনছ আগামী দিনে জ্বালে পুড়ে সারখার হয়ে যেতে বাধ্য হবে। যারা জুলুম করছিল তারা কি সবাই পালিয়েছে? পালে নাই। তারা মাথা খুপটি করে এখনো বিভিন্ন জায়গায় বসে আছে, ঠিক কিনা বলেন? আমাদের প্রত্যেকটা কর্মীকে যদি শহীদ হতে হয়, তবুও বাংলাদেশের এই স্বাধীনতা আমরা অক্ষত রাখবো ইনশাআল্লাহ। কোনো পরাধীনতা আমরা মেনে নিতে প্রস্তুত নই। এছাড়া রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে বাংলাদেশের উপর হামলা আর বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলনের নেতারা। আমরা চাই পার্শ্ববর্তী প্রত্যেকটা কান্ট্রির সাথে ভালো ব্যবহার করতে, ভালো সম্পর্ক রাখতে, কিন্তু কেউ যদি আমাদের আঙ্গুল তুলে ওই আঙ্গুল হাতে রাখা হবে না। কেউ যদি আমাদের চক্ষু তুলে ওই চক্ষু শরীরের মধ্যে থাকবে না। ভারতের সংবাদ মাধ্যমগুলো মিথ্যাচার করে পরিস্থিতি অস্বাভাবিক করছে, তা ঐক্যবদ্ধভাবে মোকাবেলার কথাও জানায় ইসলামী আন্দোলন। এবং পুলিশের যারা বিলাল হোসেন, RTV, ঢাকা।